হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর সি ফিভার কবিতাটা নিয়ে ডিটেলে ডিসকাস করেছি, লাইন বাই লাইন মিনিং জানার চেষ্টা করেছি এবং ওয়ার নোটসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকের ক্লাসে সি ফিভার থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো আমরা তৈরি করার চেষ্টা করব। স্ক্রিনে দেওয়া আছে, কোশ্চেন আনসারগুলো তোমরা ফলো করবে এবং আমার ভয়েসটা তোমরা শোনার চেষ্টা করবে। তাহলেই তোমরা কোশ্চেন আনসার কিভাবে লিখতে হবে সেগুলো তোমাদের আয়তায় চলে আসতে পারবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাহায্য না থাকলে আমার চ্যানেল কখনো গ্রো হতে পারবে না। তো যদি তোমাদের সাপোর্ট থাকে এই স্টাডি চ্যানেলটার প্রতি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে আমি অনেক দূর নিয়ে যেতে পারবো। আর যদি এই টপিকসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, তাহলে আমার মনোবলটা বাড়বেই। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আমি যথারীতি চেষ্টা করব, একটু দেরি হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা সি ফিভার কবিতা থেকে কয়েকটা কোশ্চেন অ্যান্সারগুলো জেনে নিই। তো দেখো, ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম? এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা কি? এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা কি? তাহলে আমাদের কেমন ভাবে লিখতে হবে? দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ, এটা লিখতে পারি বা কি লিখতে পারি? দ্য পোয়েট লংস ফর এ ফ্রি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস লাইফ অ্যাট সি। কবি সমুদ্রের বুকে স্বাধীন ও রোমাঞ্চকর জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তাহলে আমরা লিখতে পারি দ্য পোয়েট লংস ফর এ ফ্রি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস লাইফ অ্যাট সি, দিস ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। এমন ভাবে সাজিয়ে লিখতে পারি। দ্বিতীয় কোশ্চেনে বলেছে, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট আস্ক ফর বিফোর দ্য জার্নি? কবি ভ্রমণে যাওয়ার আগে তিনি কি কি চাইছেন? কি চাইছেন? তাহলে আমরা এমন ভাবে সাজাতে পারি, দ্য পোয়েট আস্কড ফর বিফোর দ্য জার্নি। এমন ভাবে লিখতে পারি, বা যে জিনিসগুলো তিনি চাইছেন সেগুলোকে আগে উপস্থাপন করে তারপরে আমি কোশ্চেনটাকে সাজাতে পারি। তো তাহলে আমি কোশ্চেনটাকে সাজালে কি হবে? এ টল শিপ, এ স্টার টু গাইড অ্যান্ড এ উইন্ডি ডে আর দ্য থিংস দ্য পোয়েট আস্ক ফর বিফোর দ্য জার্নি। একটি উঁচু জাহাজ, পথ দেখানোর জন্য একটি তারা এবং ঝড়ো হাওয়াযুক্ত একটা দিন তিনি চাইছেন। 3 নম্বর কোশ্চেন আমরা কি পেয়েছি? হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সিজ এগেন? কবি কেন পুনরায় আবার সমুদ্রে যেতে চাইছেন? তাহলে আমরা হোয়াই থাকলে আমরা কি যোগ করি? অ্যান্সার লিখতে গেলে আমরা বিকজ এর ব্যবহার করি। তাহলে আমি কি লিখবো? দ্য পোয়েট ওয়ান্টস, কবি চাইছেন, টু গো টু দ্য সিজ এগেন, সমুদ্রে পুনরায় যেতে চাইছেন, বিকজ হি ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য ফ্রিডম অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য সি। কারণ সমুদ্রের স্বাধীনতা ও রোমাঞ্চ তাকে আকর্ষণ করে। এটা গেল 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? এক্সপ্লেন ওয়ান্ডারার্স অ্যাওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে। অর্থাৎ এই যে ওয়ান্ডার্স ওয়ে অ্যান্ড হুইলস ওয়ে, হুইলস মানে আমরা জানি কি তিমিদের পথ। এটা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করতে বলেছে। ইট মিনস এ লাইফ অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন
এটি রোমাঞ্চ ও অনুসন্ধান ভরা জীবনের প্রতীক। এই দুটো ওয়ার্ডের দ্বারা কবি এটাই বোঝাতে চেয়েছেন। 5 নম্বর কোশ্চেন আসছে, হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি? ভ্রমণের শেষে কবির কি ইচ্ছা, কবির কি ইচ্ছা রয়েছে? তাহলে আমরা কেমন ভাবে লিখতে পারি? প্রথমে লিখতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি, ভ্রমণের শেষে, দ্য পোয়েট উইশেস ফর এ পিসফুল স্লিপ, কবির ইচ্ছাটা হচ্ছে একটা পিসফুল স্লিপ, একটা শান্তির ঘুম, অ্যান্ড সুইট ড্রিম, এবং একটা মধুর স্বপ্ন। এটা তিনি তার ভ্রমণের পর, তার জার্নির পরে কিন্তু তিনি এই জিনিসটাকেই চাইছেন। 6 নম্বর কোশ্চেন আসছে, এক্সপ্লেইন দ্য মুড অফ দ্য পোয়েম। এই কবিতার মুডটা কি, এই কবিতার মেজাজটা কি? তাহলে লিখতে পারি আমরা দ্য মুড ইজ, দ্য মুড অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার মেজাজটা হলো লঙ্গিং, অ্যাডভেঞ্চার অ্যান্ড রেস্টলেসনেস। কবিতার মেজাজ হচ্ছে আকাঙ্ক্ষা, রোমাঞ্চ ও অস্থিরতার ভয়। এটা গেল 6 নম্বর কোশ্চেন। 7, হোয়াট ডাজ কল অফ দ্য রানিং টাইড মিন? আমরা দেখেছি কল অফ দ্য রানিং টাইড, এটার মানে কি? দ্য স্ট্রং অ্যাট্রাকশন অফ দ্য সি, সমুদ্রের প্রবল আকর্ষণ। তাহলে কল অফ দ্য রানিং টাইড এর মানেটা কি? তাহলে আমরা লিখতে পারি কল অফ দ্য রানিং টাইড মিনস দ্য স্ট্রং অ্যাট্রাকশন অফ দ্য সি, সমুদ্রের প্রবল আকর্ষণ। 8 নম্বর কোশ্চেন আসছি, হোয়াট ইজ আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন রিপিটেড? কবি এই কবিতাতে বারবার কেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ব্যবহার করেছেন? কেন ব্যবহার করেছেন? তাহলে কেমন ভাবে লিখতে পারি? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, দ্য পোয়েট দিস লাইন, এমন ভাবে না লিখলেও চলবে। কি লিখতে পারি আমরা? দ্য পোয়েট ইউজেস দিস লাইন, I must go down to the seas again, is repeated to show his strong desire to turn to the sea, মানে সমুদ্রে ফিরে যাওয়ার যে তীব্র ইচ্ছা তিনি এই সেন্টেন্সটার দ্বারা বারবার বোঝাতে চাইছেন। 9 নম্বর কোশ্চেন আসছে, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট নাইট? কবি রাত্রিবেলা তিনি কি চাইছেন ভ্রমণের সময়? তাহলে দ্য পোয়েট আস্ক ফর, কবি চাইছেন এ উইন্ডি নাইট, একটা ঝড়ো রাত্রি, উইথ এ ক্লিয়ার স্কাই ফুল অফ স্টার, একটা ঝড়ো রাত্রি চাইছেন, একটা বাতাসে তারা বা আকাশে তারা ভরা পরিষ্কার আকাশের একটা ঝড়ো রাত তিনি চাইছেন। তাহলে তারা ভরা পরিষ্কার আকাশ সহ একটা ঝড়ো রাত তিনি চাইছেন। হোয়াট ডাজ ফ্লাং স্প্রে অ্যান্ড ব্লোন ফিউম মিনস? আমরা লাইনে পেয়েছি ফ্লাং স্প্রে অ্যান্ড ব্লোন ফিউম, এই কথাটার মানে কি? সি ওয়াটার অ্যান্ড ফোম ব্লোন বাই উইন্ড, অর্থাৎ বাতাসে উড়ে যাওয়া সমুদ্রের যে জল বা ফেনাগুলোকে বোঝানো হয়েছে। এরপর কোশ্চেন আসছি, হোয়াট ইজ দ্য ট্রিক দ্য পোয়েট ওয়ান্টস? কবি ট্রিকের মাধ্যমে কি চাইছেন? অর্থাৎ দ্য স্কিল অফ স্টিয়ারিং এ শিপ ইন রাফ সি, অর্থাৎ উত্তাল সমুদ্রে জাহাজ চালানোর দক্ষতা, এই ট্রিকের মধ্য দিয়ে, অর্থাৎ এই ট্রিক শব্দটার দ্বারা তিনি বোঝাতে চাইছেন। এরপর আসবো, হু ইজ দ্য ফেলো রোভার? ফেলো রোভারটা কি? অ্যানাদার সেলার হু লাভস সি লাইফ,
মানে আর একজন সমুদ্র জীবন প্রেমী আর একজন নাবিককে তিনি ফেলোর ওভার বলে উল্লেখ করেছেন। এটা গেল 12 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন আমরা কি পেয়েছি? হোয়াট কাইন্ড অফ সং অ্যান্ড লাফটার ডাজ দ্য পোয়েট লাইক? কবি কি ধরনের গান তিনি পছন্দ করেন, অর্থাৎ কি ধরনের গান এবং কি ধরনের হাসি তিনি চাইছেন বা পছন্দ করেন। কেমন পছন্দ করেন? এ চেয়ারফুল সি সং অ্যান্ড এ হার্টলি লাভ, অর্থাৎ আনন্দময় সমুদ্র গান ও প্রাণোচ্ছল হাসি তিনি চাইছেন। এরপর দেখো লাস্ট কোশ্চেন, হোয়াই ইজ দ্য পোয়েট ইগার টু রিটার্ন টু দ্য সি? কেন কবি আগ্রহী ছিলেন টু রিটার্ন টু দ্য সি, মানে সমুদ্রে যাওয়ার জন্য কেন আগ্রহী হয়ে পড়েছিলেন? কারণ তাহলে কি লিখতে পারি? দ্য পোয়েট ইজ এগ্রি টু রিটার্ন টু দ্য সি বিকজ হি ফিলস ডিপলি কানেক্টেড টু দ্য সি, মানে তিনি সমুদ্রের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন। এই 14খানা কোশ্চেন এই টপিকস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন।